বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর, অজয় প্রভৃতি নদে জলস্তর বেড়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টির জেরে সেই রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপর দিয়ে থাকায় অস্থায়ী সেতু দিয়ে বয়ে যাচ্ছে জল, যার কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সেই অস্থায়ী সেতুতে বাঁশ দিয়ে ঘিরে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। সাধারণ মানুষ জানিয়েছেন, অজয়ের জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা, তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে সম্পূর্ণরূপে সমস্ত যানবাহন চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে অজয়ের জল কমে গেলে পুনরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। আমি দেখতে এলাম জল বেড়ে গেছে, রাস্তাটা ডুবেছে, তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। জলটা এখন বাড়ছে, মানুষের ভালোর জন্য প্রশাসন আটকে দিয়েছে। এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে। ভাঙতেও পারে, আবার নাও ভাঙতে পারে, কোনো গ্যারেন্টি নাই। এই তো খেপা নদী, খেপে উঠলেই ভেঙে যাবে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে, ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দিয়েছে, আসা যাওয়া বন্ধ আছে। দুর্গাপুর ওই সোনাগাতে ডিউটি করি। আচ্ছা, তা আমাদের এখানে জয়দেব নদী জল বেড়েছে, এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। দেখি কত কী হোক, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে। আর কি বলবো, এইটুকুই। ওটাই ভাবছি কোন দিকে যাব, দেখি কি করে প্রশাসনের তরফ থেকে। যদি ব্রিজের দিকে চালু করে দেয় তাহলে ব্রিজ হয়ে যেতে হবে, যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতু দিয়েই যাতায়াত করে। কেউ বীরভূম তো কেউ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে আসেন। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা চিন্তায় পড়েছেন যে তারা কিভাবে কাজে যোগ দেবেন বা নিজেদের গন্তব্যে পৌঁছাবেন। এই রাস্তা দিয়ে স্কুলের, কলেজের ছাত্রছাত্রীরা, রোগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করেন। যদিও অজয় নদের উপর স্থায়ী সেতু প্রায় 90% নির্মাণ হয়ে গেলেও সেটি দিয়ে যাতায়াত শুরু না হওয়ায় এই বর্ষাতেও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে অভিযোগ করেন সকলে।